আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রধান সচিবের কার্যালয় নবান্ন থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। যার নোটিফিকেশন নাম্বার 65 CS 2025, যার তারিখ ছিল 9/7/2025। অর্থাৎ আমাদের প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব, মুখ্য সচিব এবং সচিবদেরকে একটি চিঠি করেছে। যে চিঠিটির বিষয়বস্তু হচ্ছে টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশন প্রসেস ফর ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যাচাই প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার বিষয়ে। তাহলে তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছ, অর্থাৎ অলরেডি সিলেকশন হয়েছ, যেমন বিশেষ করে আমি বলতে পারি পিএসসির থ্রুতে জুনিয়র ইঞ্জিনিয়ার, তাছাড়া রয়েছে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোর জন্য ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আইটিআইয়ের ইনস্ট্রাক্টর এবং পলিটেকনিক কলেজগুলোর ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর। তো তোমাদের সকলের জন্যই এটি একটি সুখবর, যারা অলরেডি সিলেক্টেড হয়েছে কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওনি। তো এখানে যে ডিটেলসগুলো বলে দিয়েছে সেটা আমি তোমাদেরকে এক এক করে তুলে ধরব বাংলাতে। যেখানে বলা হয়েছে যে পর্যবেক্ষণ করা গেছে যে বিভিন্ন পরীক্ষা ও নিয়োগের ক্ষেত্রে, মানে প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং মেডিকেল পরীক্ষার রিপোর্ট প্রক্রিয়াকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিলম্বের কারণে নিয়োগপত্র প্রদান ও কর্মের যোগদানের ক্ষেত্রে বিলম্ব ঘটছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হচ্ছে। তাই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের যাচাই ও যোগদানের প্রক্রিয়া সহজ ও সুসংগঠিত করার লক্ষ্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছ, কার্যকর ও দায়িত্বশীল ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। তো উপরোক্ত বিষয়ে আপনার নিম্নলিখিত নির্দেশাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হলো। যেখানে পয়েন্ট নাম্বার 1-এ বলেছে, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা অন্য কোনো নিয়োগকারী সংস্থার কাছ থেকে সুপারিশ পাওয়ার সাথে সাথেই সংশ্লিষ্ট প্রার্থীদের পরবর্তী পদক্ষেপ যেমন মেডিকেল পরীক্ষা ও পুলিশ যাচাই সম্পর্কে ইমেল অথবা ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অথবা ডাক মারফত জানানো হবে। অর্থাৎ কনসার্ন ডিপার্টমেন্ট সেই সব ক্যান্ডিডেটকে ডাক মারফত অথবা ওয়েবসাইটের বিজ্ঞপ্তি দিয়ে অথবা মেলের মাধ্যমে জানিয়ে দিবে। সেকেন্ড যে পয়েন্টটি বলেছে, পুলিশ ভেরিফিকেশনের পুরো প্রক্রিয়া আরম্ভ থেকে চূড়ান্ত রিপোর্ট পর্যন্ত 30 দিনের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের পুলিশ ভেরিফিকেশন 30 দিনের মধ্যেই কমপ্লিট করতে হবে। যদি কোনো শারীরিক যাচাই প্রয়োজন হয় সেটাও এর মধ্যে করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলেছে মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াটাও 30 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। 4 নম্বর পয়েন্টে যেটা বলেছে, পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে প্রার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দিতে হবে, যাতে তারা ওরিয়েন্টেশন বা ইন্টারাকশন ও পরবর্তী প্রশিক্ষণের মাধ্যমে জনসেবার জন্য প্রস্তুত ও অনুপ্রাণিত হতে পারে। অর্থাৎ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিতে হবে। তো উপরোক্ত সময়সীমা মেনে না চললে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সতর্কবার্তা জারি করা হবে। অনর্থক বা অব্যাহত বিলম্ব ঘটলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই বিষয়টি কিন্তু আমাদের চিফ সেক্রেটারি বিভিন্ন দপ্তরকে জানিয়ে দিয়েছে। তো অলরেডি যারা বিভিন্ন ক্ষেত্রে সিলেক্টেড হয়ে রয়েছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে না বা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বিলম্বিত হচ্ছে, তাদের কিন্তু এবার তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমরা খুব শীঘ্রই নিয়োগপ্রাপ্ত অর্থাৎ তোমরা পোস্টিং পেয়ে যাবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে এবং বেশি করে শেয়ার করে দিবে।